কাছে কিংবা দূরে সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে সুইটি সহজ রান্নার পক্ষ থেকে আমি সুইটি নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই একটা পাত্রে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। এবার এর মধ্যে আমি হাফ স্পুন লবণ এবং হাফ স্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার একটা স্পুনের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি 3টে পেঁয়াজ, একটা গোটা রসুন এবং 1 ইঞ্চ পরিমাণ আদা। এভাবেই পেঁয়াজ রসুন আদাগুলোকে কেটে নেব। চলুন এদিকে পেঁয়াজ রসুন আদাগুলোকে কেটে নিই, আর অন্যদিকে চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিই একটা কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে চিকেনের কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দেবো। এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি পুরো চিকেনটা একসঙ্গে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে জল ছেড়ে দিতে পারে, ভাজাটাও ভালো হবে না। আমি 1 কেজি চিকেন এখানে 3 ভাগে ভাগ করে নিয়ে ভেজেছি, আর খুব বেশি ভাজার দরকার নেই, 30% মতো ভেজে নিলেই হবে। এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। আলুগুলো ভাজতে ভাজতে এদিকে একটা মশলা রেডি করে নেওয়া যাক। এর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা। এবার সব মশলাগুলোকে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার মিক্সিতে করে নেওয়া পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরা গুঁড়ো এবং মিক্সির বাটিতে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এদিকে আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা, কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা জিরা। 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর যখন এর থেকে সুন্দর স্মেল বের হতে শুরু করবে, তখন বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব এবং মশলার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। এরপর 6-7 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকাম। নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য জল। জলের পরিমাণটা নির্ভর করবে আপনারা কে কতটা গ্রেভি রাখতে চান তার উপরে। আমি যেহেতু খুব বেশি গ্রেভি রাখতে চাইছি না, তাই জলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। চিকেন এবং আলু খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। সব শেষে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের চিকেন কারি। গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে এরকম একটা রেসিপি জাস্ট জমে যাবে। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আমি গরম মশলা দেওয়ার পরে 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে এবার সার্ভ করে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।